ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল আজ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাকি কলেজের পরিকাঠামোগত নানান সমস্যার কথা লিখিত আকারে কলেজের বর্তমান অধ্যক্ষ ডক্টর গৌতম দাসের কাছে জমা দিল। ডক্টর গৌতম দাস অর্থাৎ কলেজের প্রিন্সিপাল যিনি রয়েছেন, তিনি নাকি সেই সমস্যাগুলো সমাধানের কোনো উদ্যোগই গ্রহণ করছেন না। আজ সারাদিনব্যাপী কিন্তু সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আন্দোলন চলছে এবং যেটা অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা, প্রখর রৌদ্রের মধ্যে আন্দোলনরত অবস্থায় ছাত্রছাত্রীরা তাদের অনেক ছাত্রছাত্রী নাকি সেখানে আজ জ্ঞান হারিয়েছেন। তথাপি আজ প্রিন্সিপাল নাকি কলেজের ভেতরেই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বিশ্রাম করছেন, যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টিভির পর্দায়। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কিন্তু আজ ধর্মনগর শহরের যে কলেজ রয়েছে, ধর্মনগর সরকারি কলেজ, সেই কলেজে কিন্তু কলেজের গেটে কিন্তু তালা ঝুলিয়ে দেয়। আমি আবারও বলছি, ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে যায় আজ ধর্মনগর সরকারি কলেজ। ধর্মনগর সরকারি কলেজের নানান পরিকাঠামোগত সমস্যা সমাধানের জন্য আজ আন্দোলনে নামে ওই কলেজের ছাত্রছাত্রীরা, এবং সে প্রচন্ড রৌদ্রের মধ্যে আন্দোলনরত অবস্থায় ছাত্রছাত্রীরা জ্ঞান হারালেও কিন্তু কলেজের প্রিন্সিপাল শীততাপ নিয়ন্ত্রিত কক্ষেই নাকি বসে থাকে, এমনটাই অভিযোগ। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের ভেতরে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই নেই, শৌচালয়ের বিভিন্ন সমস্যা, কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, তাই কিন্তু বাধ্য হয়ে আজ প্রখর রৌদ্রের মধ্যে রাস্তায় নামতে বাধ্য হলেন ধর্মনগর সরকারি কলেজের ছাত্রছাত্রীরা। এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শুনুন। যে কলেজের মধ্যে মেয়েরা টয়লেট করতে পারতেছে না, অসুস্থ হয়ে পড়তেছে, নানান রোগে আক্রান্ত হইতেছে, এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়াইয়া স্যার আপনি বলতেছেন ভালো হইতো, আপনি কোন এটা কিভাবে আপনি বলতেছেন, আপনি কোন কেন অনেক লাগে আর হাইয়ার অথরিটি একটা স্টুডেন্ট ধর্মনগর কলেজের ছেলেমেয়ে অসুস্থ হইতেছে, আপনি মেয়েরা সাক্ষাৎকার লন, তারা টয়লেট করতে পারতেছে না ধর্মনগর কলেজে, এটা কি ধরনের কথাবার্তা? সম্মান জানাই, নমস্কার দিলাম। আপনার বাড়ির কলেজে পড়েনি, আপনি নিজে পড়ছেন দিদি, আপনি জানেন তো কিরকম আপনার বাড়ির লোক আছেন, আপনার যদি টয়লেট করে বাড়িতে করছেন, আমি যদি একটা কথা বলছি কলেজের মধ্যে শত শত হাজার 4000 মেয়ে পড়াশোনা করতেছে, আপনার পরিবারের মেয়ে আমার ছোট বোন পড়াশোনা করতেছে, তারা নানান রোগে আক্রান্ত হইতেছে। আমরা বারংবার প্রিন্সিপাল স্যারের দ্বারস্থ হয়েছি, আমরা সমাধান করতে পারছি না। পরবর্তী সময় আজকে আমরা বাধ্য হইয়া আমরা আপনার সহযোগিতা নিয়ে এলাকাবাসী সবাই নিয়ে আমরা রাস্তায় নামতে চাই। খালি আমরা চাই যাতে আমরা উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটা বোন অসুস্থ না হয়, তারা নানান রোগে আক্রান্ত না হয়, আমার বোনও যাতে না হয়, আপনার মেয়েও যাতে না হয়। আমরা আপনার আমার সমাজের সবের দাবি নিয়ে নামছি, অনেকে ব্যক্তিগত সমস্যা নিয়ে রাস্তা অবরোধ করছে না কিনা। কিন্তু আমাদের ধর্মনগর কলেজের যে সমস্যা, সেটা এত চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমরা বাধ্য হয়েছি। ধর্মনগর কলেজে প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে 2000-এরও বেশি স্টুডেন্ট রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে শিক্ষক সংখ্যা মাত্র 3 জন, তার মধ্যে একজন ম্যাডাম 2 বছর উনি অসুস্থতার কারণে আসতে পারেননি। সেই জায়গাতে দাঁড়িয়ে আরো সবচেয়ে বড় সমস্যা, ধর্মনগর কলেজে গার্লসের সংখ্যা প্রায় 4000-এরও বেশি, ধর্মনগর কলেজে 100টারও বেশি টয়লেট রয়েছে, কিন্তু তা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে কোনো স্টুডেন্ট সেই জায়গায় গিয়ে যেতে পারে না। আমরা সেই বিষয়ে অনেকবার প্রিন্সিপালের কাছে মেমোরেন্ডাম প্রদান করেছি, কিন্তু আমরা কোনো সদুত্তর আমরা পাইনি। আজকে যখন সকাল 9 ঘটিকা থেকে হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তাতে নেমেছে, কেন প্রিন্সিপাল স্যার নীরব দর্শকের ভূমিকায় এসি রুমে বসে আছেন? স্যার দাবি করেন ধর্মনগর কলেজের প্রত্যেক ছেলেমেয়েরা স্যারের ছেলেমেয়ে। স্যার কিভাবে এই কথা দাবি করে? স্যার আজকে সকাল 9টা থেকে বেলা 1টা বেজে গেছে, স্যার এখনো বসে আছেন স্যারের এসি রুমের মধ্যে। এইভাবে স্যার কাজ করেন, এটা স্যার জবাব দিতে হবে। স্যার এখনো কেন আসেননি? স্যার কেন নীরব দর্শকের ভূমিকায় বসে আছেন? এটা আমাদের ছাত্রছাত্রীদের দাবি। আমাদের ধর্মনগর কলেজে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে যখন ছাত্রছাত্রীরা বই আনতে যায়, 10টা বইয়ের নাম নিয়ে গেলে একটা বই লাইব্রেরিতে পাওয়া যায় না। এটাই কি সিস্টেম? আপনারা জানেন একটা সিস্টেম রয়েছে, 50 জন 60 জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক থাকতে হয়।
কলেজের মধ্যে, কিন্তু আমরা যদি আমাদের কলেজের কথা বলি তাহলে দেখা যাবে 500 জন স্টুডেন্টের মধ্যে একজন শিক্ষক আছে কিনা আমাদেরকে গুনে দেখতে হবে। তাছাড়া একটি যে সমস্যা রয়েছে, আমাদের ধর্মনগর কলেজের যে বিল্ডিং গুলা রয়েছে তা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ছেলেমেয়েরা এক্সামের সময় কলেজের বাইরে গিয়ে ডিএনবি স্কুলের মধ্যে এক্সামে বসতে হয়। এরকম নানা সমস্যা আমাদের বিগত দিনে সমস্যা ছিল, কলেজ ব্রিজের সমস্যা, বিগত দিনে আমাদের আরো সমস্যা ছিল রাস্তার সমস্যা, যে আমাদের বাগবাসা বিধানসভার বিধায়ক এই দুটি সমস্যার সমাধান করে দিয়েছেন। কিন্তু কলেজের ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে, কলেজের ভেতরের যে সমস্যাগুলো রয়েছে, এগুলো সমাধান করার দায়িত্ব প্রিন্সিপালের। কেন প্রিন্সিপাল স্যার তার দায়িত্ব পালন করছেন না, সেটা আমাদের প্রশ্ন। আর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন গুরুত্বপূর্ণ শিক্ষক সত্যজিৎ স্যার, উনার রিলিজ করার ডেট আজকে। ডিপার্টমেন্টের মধ্যে 2000 স্টুডেন্ট রয়েছে, শিক্ষক সংখ্যা মাত্র 2 জন। তাহলে কি একটি ডিপার্টমেন্ট চলবে? 1000 জন স্টুডেন্ট কি একটা ক্লাসে একজন শিক্ষক পড়াতে পারে? এটার জবাব আপনারা দিতে হবে।